এখন সিনেমা হলের নাম দেওয়া হয় ধর সাইকেল, কথা কন না কেন, মুতে আসি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন কোরআন শুনতে মানা করে কাফেরেরা। কারা আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেরেরা নিষেধ করে লা তাসমাউ লিহাদাল কোরআন, ওই কোরআনের ধার কাছেও যেও না। এই পৃথিবীর ময়দানে কত মুসলমানি নাম ধারিয়ে চালিয়ে যাচ্ছে, যেখানে কোরআনের কথা হয় সেখানেও বাধা দেয়, আছে না নেই? ও টাটকা কাফের, আজকে থেকে জেনে রাখেন। ও কি, যেখানে কোরআনের মাহফিল হয় কত বেঈমান মুসলমান নামধারী কাফের বাধা দিয়ে ফেলে। নেই মনে হয়, নেই। হুজুরকে জুতা দেখা, এরপরে কত খারাপ ভাষা দিয়ে গালি দেয়, এর বাস্তব প্রমাণ কত বক্তারা প্রমাণ। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো দেখি, ওরা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান? ওরা মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান হওয়ার পরে আল্লাহ পাকের কোরআনের কথাতে বাধা দেয়, এরকম মুসলমান কুলাঙ্গার আছে না নাই? আরো যেরকম আল্লাহ পাক বলেন লা তাসমাউ লিহাদাল কোরআন, ওরা কোরআনের কথাতে বাধা দিবে, কোরআনের মজমাতে তারা হট্টগোল বাধায় দিবে, কোরআনের কথাগুলিতে তারা জমজমাট যখন হয়ে যাবে তখন তারা মিছাই বলবে ওই গ্রামে আগুন লাগছে, ধ্বংস হয়ে যাবে। তখন দেখবেন মানুষগুলি দৌড় মেরে হুদাই চলে যায়। কথা কোন ঠিক কি না? আমার লাইফে আমি ছোট্টবেলা মাহফিল শুনতে গিয়েছিলাম, আমার বাবার কোলে বসে আছে, আমার মনে আছে। তখন আমার বয়স 7 থেকে 8 বছর হবে। এই টাইমে আমাদের এলাকাতে বিশাল বড় একজন বক্তা নিয়ে আসছেন, খুব সুনামধন্য দেশবরণ্য আলেম, ভাইরাল একজন বক্তা। তো উনি এমন একটা আলোচনা ধরেছেন যে আমাদের এখন বগুড়াতে কিছু সিনেমা হল চালু করা হয়, ধর সাইকেল মুতে আসি। নাউজুবিল্লাহ কইবেন না। আমার মনে পড়ে গেল, উনি বলতেছেন যে এখন সিনেমা হলের নাম দেওয়া হয় ধর সাইকেল, কথা কন না কেন, মুতে আসি। তো এই ওয়াজটা করার সময় কিছু মুসলমানেরই সন্তান কয় ওই দেখ আগুন লাগছে, মিছায়। হাজার হাজার মানুষের মনটাকে সেকেন্ডের ভিতরে ভেঙে চুরমার করে দিল। বলেন তো দেখি, এরা মুসলমান ছিল না অন্য ধর্মের জাতি ছিল? বলেন তো দেখি। সম্মানিত মুসল্লিন ইকরাম, বক্তা বসেও বলেও বুঝাতে পারে না ওরা যাবেই। এমনকি পর্যন্ত কত হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গেল সেকেন্ডের ভিতরে। তো আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, যারা কাফের বেঈমান তারা দেখবেন কোরআনের সঠিক কথাগুলিতে বাধা দেয়, কোরআনের হক কথাতে বাধা দেয়। মনে রাখবেন এরাই সমাজের বড় শত্রু, এরাই সমাজের বড় কাফের, এরাই আল্লাহর কাছে এরা বড় বেঈমান নাস্তিক। এদের কাছে আল্লাহর কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। আল্লাহ কয় এরা মরতে দেরি, এদের সাইজ করতে আমি আল্লাহ দেরি করি না। বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কোরআনকে নিয়ে যতই ষড়যন্ত্র করো, কোরআনকে নিয়ে তোমরা যতই খারাপ মন্তব্য করো না কেন রে বান্দা, পৃথিবীর ময়দানে কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি, কোরআনের মানদণ্ড আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোরআন পাহাড়কে দিয়েছিল কি দেয় নাই? বিশাল বড় সাগরকে দিয়েছিলেন, আসমানকে দিয়েছিলেন, জমিনকে দিয়েছিলেন, কেউ নিতে পেরেছে? কথা বল না কেন, পেরেছে? আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি আল্লাহ এমন একটা জাতিকে দিয়েছি, যেই জাতি নিজে একটা পিঁপড়ার মতো, সেই জাতিকে আমি আল্লাহ এত বড় ভারাক্তক কোরআন ওদের কাছে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মাগুরার একজন হিন্দু নকল কুমার, অনেকে আপনারা চিনবেন, উনি একটা গান লিখেছিল আমাদের কোরআনকে নিয়ে। আল্লাহু আকবার কইবেন না। এই হিন্দু ব্যক্তি দেখেন কত সুন্দর করে একটা গান লিখেছে। এই গানটা থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। একজন হিন্দু হয়ে যদি মুসলমানের কোরআনের পক্ষে কথা বলে, মুসলমানের সন্তান হওয়ার পরে কোরআনের কতটুকু পক্ষ নেওয়া দরকার? কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়,
যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আল্লাহু আকবার কইবেন না? মুসলমানের সন্তান কোরআনের হক কথা শোনার পরে একটু তাকবীর তো দিবেন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ, আল্লাহু আকবার বলেন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা ঘরে ঘরে কোরআনে হাফেজ, কথা কোন ঠিক কিনা? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। একজন হিন্দু ব্যক্তি হওয়ার পরে দেখেন এত সুন্দর করে একটি গান লিখেছেন, আরো অনেক আছে, আমি এতটুকুই বললাম। দেখেন এত সুন্দর করে নুকুল কুমার, দেখেন একজন হিন্দু ব্যক্তি হওয়ার পরে আমি ওনার সাথে এক স্টেজে মাহফিলে গান গেয়েছি। তো উনি একজন হিন্দু ব্যক্তি হওয়ার পরে এত সুন্দর করে একটা গান লিখেছেন। এই গান থেকে আমরা কি শিক্ষা পেলাম? কোরআন ধ্বংস করার জন্য বহু কাফের, বেঈমান, ইহুদি, নাসারা লাগবে, কিন্তু কোরআনকে আমার আল্লাহ পাক বলেন একজন হাফেজ যদি চলমান থাকে তারা আবার কোরআনকে আবার ছাপাবে, আবার তারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিবে। তারা কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে, তারা কোরআনকে পানিতে ফেলে দিবে, কোরআনকে নদীতে ফেলে দিবে। এরপরও আমি আল্লাহ কোরআনকে আবার তাদের হাত দিয়ে ছাপিয়ে হাজার হাজার লক্ষ কোটি মানুষের কাছে আবার আমার বাণী পৌঁছে দিব। বলুন না সুবহান। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এত আস্তে আওয়াজ, আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, নাহনু নাযালনা যিকরা, নাজিল করেছি আমি ওই কিতাবকে, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নিয়ে বহু মানুষ ষড়যন্ত্র করতে চাইবে, কোরআনকে ধ্বংস করতে চাইবে। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, কোরআনের মানদণ্ড আমি আল্লাহ নিজেই প্রাকের মতো করে গেড়ে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসল্লিয়ান একরাম কোরআন নাজিল করেছেন কে?